হযরত আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সুন্দর বাগান দিবেন, ঘর বাড়ি দিবেন। হযরত আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর একজন স্ত্রী দিবেন, সন্তান দিবেন। এই অবস্থা দেখে শয়তান একদিন বলতেছে আল্লাহকে, আল্লাহ, আপনার আইয়ুব আলাইহিস সালাম তো আপনার ইবাদত সব সময় শুধু আপনার ইবাদত করে, মুহূর্তের মধ্যে অন্য কিছু করতে হয় না। বলে অন্য কিছু করতে হবে কেন? আপনি তো তাকে সব দিবেন, আপনি তাকে সম্পদ দিবেন, স্ত্রী দিবেন, সন্তান দিবেন, সব কিছু আপনি দিবেন, তাহলে তাকে অন্য কিছু করতে হবে কেন? আপনি তাকে একটু কষ্ট দিয়ে দেখেন, সে সব কিছু ভুলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে বলেন, শয়তান, তাহলে তোমাকে আমি ক্ষমতা দিলাম, তুমি তাকে পরীক্ষা করো। শয়তানকে বললো, শয়তান তুমি পরীক্ষা করো। শয়তান তখন পরীক্ষা করার জন্য গেলেন। শয়তান পরীক্ষা করার জন্য হযরত আইয়ুব আলাইহিস সালামের বাড়ির মধ্যে গেলেন। যাওয়ার পর শয়তান হযরত আইয়ুব আলাইহিস সালামের বাগানের মধ্যে আগুন লাগাই দিয়েছে। এই যে বাগান আল্লাহ তাআলা দিবেন, সেই বাগানের মধ্যে কি করছে? শয়তান আগুন লাগাই দিছে। আগুন লাগাই দিয়া হযরত আইয়ুব আলাইহিস সালামকে বলতেছে, ও আইয়ুব, তুমি যে আল্লাহর ইবাদত করো, তুমি যে আল্লাহর পায়ে সেজদা দাও, সে আল্লাহ তোমার এই কাজটা কি করলো? তোমার বাগানের মধ্যে আগুন লাগাই দিছে, তোমার ফসলের মধ্যে আগুন লাগাই দিছে। আইয়ুব আলাইহিস সালাম কয়, আমি তোর মধ্যে শয়তান দেখতেছি, এখান থেকে দূর হয়ে যা, আমি আল্লাহ তাআলার কাছে শুকরিয়া। পরে আবার শয়তান আসলো। আসিয়া যখন হযরত আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী এবং সন্তান ঘুমায় আছে, ওই সময় হযরত আইয়ুব আলাইহিস সালামের বাড়ির ছাদ ধসাই দিছে। বাড়ির ছাদ ভেঙে তার স্ত্রী সন্তানকে মেরে ফেলছে। যখন মারা গেল, আবার শয়তান এসে বলতেছে, ও আইয়ুব, দেখছো তুমি যে আল্লাহর ইবাদত করো, আল্লাহ এগুলো তোমার কি করতেছে? তোমার সন্তানকে মেরে ফেললো, তোমার স্ত্রীকে মেরে ফেললো, তোমার বাগান শেষ করে দিল, তারপরও তুমি আল্লাহর ইবাদত করো, তোমার আল্লাহ তো তোমাকে বাঁচায় না, তোমাকে ধ্বংস করতেছে। তখন আইয়ুব আলাইহিস সালাম বললেন, এই শয়তান, দূর হয়ে যা, তোর কুমন্ত্রণার মধ্যে আমি পড়বো না। আরেকদিন শয়তান আসলো। আসিয়া হযরত আইয়ুব আলাইহিস সালাম নামাজ পড়তেছিলেন রাত্রিবেলা। তখন শয়তান আসিয়া তার যে বাতি ছিল, বাতিটাকে লাথি মেরে ফালাই দিয়া আগুনের মধ্যে ফু দিয়া ঘরের মধ্যে আগুন ধরাই দিছে। সারা ঘরের মধ্যে আগুন ধরাই দিছে। হযরত আইয়ুব আলাইহিস সালাম নামাজ শেষ করতে করতে সারা ঘর পুড়ে ছাই। হযরত আইয়ুব আলাইহিস সালামের সারা শরীর জ্বলছে গেছে, সারা শরীর পুড়ে গেছে। কিছুদিন পর ওই পুরা শরীরের মধ্যে আস্তে আস্তে পোকা ধরতে শুরু করলো। পোকা ধরতেছে, পোকা ধরতে ধরতে সারা শরীরে পোকা হয়ে গেছে। আইয়ুব আলাইহিস সালামের সামনে শয়তান এসে বলতেছে, ও আইয়ুব, তুমি যে আল্লাহর ইবাদত করো, সে আল্লাহ তোমার সম্পদ নিয়ে গেছে, তোমার স্ত্রী নিয়ে গেছে, তোমার সন্তান নিয়ে গেছে, তোমার শরীরটাকেও পুরো ছারখার করে দিয়েছে, এখন সারা শরীরের মধ্যে পোকা। হযরত আইয়ুব আলাইহিস সালাম বলতেছে, আমি আল্লাহ তাআলাকে বিশ্বাস করি, তোর ধোঁকায় আমি পড়বো না। হযরত আইয়ুব আলাইহিস সালামের এরকম ভাবে শরীরের মধ্যে পোকা হয়েছে, কোনো জায়গা বাকি নাই। যদি শরীর থেকে পোকা মাটিতে পড়ে যাইতো, তাহলে ওই পোকাটা আবার উঠায় শরীরের মধ্যে দিতেন। কেন দিতেন? এই জন্যই দিতেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মহব্বত করেন, বিদায় আমাকে রোগ দিছেন। আল্লাহ তাআলা আমাকে এই পোকা দিছেন আমার শরীর খাওয়ার জন্য, সে মাটিতে পড়বে কেন? ওই পোকাটা আবার শরীরের মধ্যে দিতেন। একদিন হযরত জিবরাইল আলাইহিস সালাম হযরত আইয়ুব আলাইহিস সালামকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। হযরত আইয়ুব আলাইহিস সালাম উত্তর দেন না। আবার সালাম দিলেন, আসসালামু আলাইকুম। হযরত আইয়ুব আলাইহিস সালাম বললেন, ওয়া আলাইকুমুস সালাম। জিবরাইল আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, ও আইয়ুব, আপনাকে প্রথমে সালাম দিলাম, সালামের উত্তর দিলেন না, দ্বিতীয়বার সালাম দেওয়ার পর সালামের উত্তর দিলেন, ব্যাপার কি? হযরত আইয়ুব আলাইহিস সালাম বললেন, তুমি যখন প্রথমে সালাম দিলে, ওই সময় আমার জিহ্বার মধ্যে একটা পোকা খাইতেছিল, একটা পোকায় আমার জিহ্বার মধ্যে খাইতেছিল। আমি যদি সালামের উত্তর দিতাম, তাহলে পোকাটা পইড়া যাইত, তার কষ্ট হইতো, সেই জন্য আমি সালামের উত্তর দেই নাই। তুমি দ্বিতীয়বার যখন সালাম দিলা, ওই সময় পোকাটা তার খাবার খাওয়া বন্ধ করে দিছিল, ওই সময় সেই জন্য আমি তোমার সালামের উত্তর দিতে পারছি। হযরত আইয়ুব আলাইহিস সালামের সারা শরীরের মধ্যে পোকা হয়ে গেল, ধন সম্পদ নষ্ট হয়ে গেল, সব কিছু শেষ হয়ে গেল। তারপরে ধৈর্য ধারণ করছেন আল্লাহ তাআলার উপরে। তারপর আল্লাহ তাআলার উপরে ধৈর্য ধারণ করছেন, আল্লাহ তাআলাকে দোষারোপ করেন নাই। তার সম্পদ নষ্ট হয়ে গেছে, আল্লাহ তাআলাকে দোষারোপ করেন নাই, উনি ধৈর্য ধারণ করছেন। আল্লাহ রাব্বুল আলামিনও নবীর উপরে সন্তুষ্ট হয়ে গেছেন। শরীরের মধ্যে পোকা 18 বছর চলছিল। কত বছর? 18 বছর।
18 বছর শরীরের মধ্যে পোকা ছিল, ওই অবস্থায় চলছিল। শেষ পর্যন্ত শয়তান আর পারে নাই, সিলিন্ডার মানছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না ওয়াজাদনাহু সাবিরান নি'মাল আবদু ইন্নাহু আওয়াব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি নিশ্চয় তাকে ধৈর্যশীল পেয়েছি। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আমি তাকে ধৈর্যশীল পেয়েছি। কতই না ভালো বান্দা, সে আমার দিকেই মুখাপেক্ষী ছিল, সে আমার প্রতি ধৈর্য ধারণ করেছে। সে কতই না ভালো বান্দা, আর সে আমার প্রতি মুখাপেক্ষী ছিল, আর কারো কাছে চাই নাই, সে আমার দিকে তাকাইছিল। আমি আল্লাহ রাব্বুল আলামিন তার সন্তানকে ফিরাই দিলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার সম্পদ ফিরাই দিলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার স্ত্রীকে ফিরাই দিলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার সারা শরীর ভালো করে দিলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে যা নিয়েছিলাম তার থেকে আমি আল্লাহ তাআলা ডাবল দিয়েছি। সুবহানাল্লাহ।